মিহি মিহি হচ্ছে, হবে না কারণ সবই হবে। আর গন্ধরাজ দেখুন কী সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, অপূর্ব লাগছে। আর সয়াবিন দিয়ে একটা রেসিপি হবে, মা এখন বেটে নিচ্ছে, সয়াবিনটা পেস্ট করে নিচ্ছে। তারপর চলুন আপনাদের রেসিপি দেখাই। আমি পেস্ট বের করলাম না, তুমি আবার কি বের করে? তাহলে এরকমই ঠিক আছে, এটাই ঠিক আছে, একদম মিহি মিহি করবে। আর এটা সয়াবিনের জন্য আলু কাটা হয়েছে। আর এখানে একটা বেগুন দিয়ে একটা রেসিপি হবে, বেগুন বাসন্তী। আর এটা এই সয়াবিনের কি যেন মা করবে, মুঠিয়া, সয়াবিনের মুঠিয়া। সয়াবিনের মুঠিয়া হবে, তার জন্য এগুলো কেটে রেখে দিয়েছে। এই পেঁয়াজ রসুন কিছুটা বাড়বে, কিছুটা দেবে, আদা আর টমেটো দেবে নাকি, টমেটো পেঁয়াজ এইটা। আর এখানে রসুন পেঁয়াজ আদা আছে, এই হলো। আর গন্ধরাজ লেবু, কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে কাটার সঙ্গে সঙ্গে। মা এখন এটা বেটে নিচ্ছে। এখন সয়াবিনের পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে মা, এই যে পেস্ট করে এতটুকু হয়েছে। এই যে এখন ইসের মধ্যে কি যে বেটে নিচ্ছে মা, পেঁয়াজ রসুন আদাটা পেস্ট করে নিচ্ছে। এটা এই সয়াবিনে দেবে। আর সয়াবিনে কিছু পেস্ট করা, কিছু কুচু করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, এটা এই মুঠাটা তৈরি করবে আর পেস্ট করে নিচ্ছে তরকারিটা করার জন্য। আর এখানে আছে টমেটো কুচি। এই যে মার আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা কমপ্লিট, মা এখন রান্না করে নিয়ে যাচ্ছে। কিছু পরিমাণ বাটা এই যে এই সয়াবিন পেস্টের মধ্যে দিয়েছে, আর কিছুটা মশলা কষানোর জন্য এখন রান্নার দিকে নিয়ে গেল। বেসন নিয়েছে, চোখে দেখছিস না? বেসন কোনটা সুজি ঢেলে দিল। আর এখানে নিয়ে নিয়েছে কী কী দিয়েছে বলো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর স্বাদ মতো নুন আর চিনি পরিমাণ মতো। আর এখানে সুজি দিয়ে দিয়েছে টেস্টার মধ্যে 1 চামচ পরিমাণ মতো। কি বেসন দিতে পারে, কেউ কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর ময়দাও তো দেয় না, যেটা কি ঘরে যেই যার স্বাদ মতো যেরকম যেটা দেবেন সেরকম পরিমাণ স্বাদ হবে এই আর কি। ভালো করে চটকে নিচ্ছে এই যে মা, দেখুন ভালো করে চটকাচ্ছে, ভালো করে চটকে এবার মুঠোগুলো বানাবে। এই যে মুঠাগুলো রেডি করছে মা। আর এই ব্যাটাটা তৈরি করার সময় কিন্তু জল দেবেন না, একদম এই শুকনো অবস্থায় সয়াবিন যতটা সেদ্ধ করেছে ওই জল পরিমাণই ওতেই আর কি হয়ে যাবে জিনিসটা। এক ফোঁটাও জল দিইনি কিন্তু আমরা, জল না দিয়ে এই যে মুঠাগুলো রেডি করেছে আমার মা। দেখো মুঠাগুলো কমপ্লিট। এই যে সয়াবিনের মুঠাগুলো কিন্তু বেশ দারুণ লাগছে, তাই না বলো মা? বেশ লাগছে, থালায় সাজানো হয়েছে না আরো। গ্যাস জ্বালিয়ে দিয়েছে, কড়াইয়ে চাপিয়ে দিয়েছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছে। না ফেলবো কেন বাবারে বাবা। এবার মা এখন এগুলো ফ্রাই করে নেবে। তেলটি নাড়িয়ে চাড়িয়ে নিল, কড়াইটা ধরে একটা দুটো করে করবে, না হলে হবে না, বুঝেছো তো? এই যে ভাজছে, দিয়ে দিয়েছে কড়াইতে, ভাজছে, একটা দুটো করে ভাজবে, তাহলে পিট করবে, তাহলে হয়ে যাবে। মা ভাজা ছোটে আনন্দে নাচছে যে এত সুন্দর হয়েছে জিনিসটা আর কি। কড়াইতে দিচ্ছে কোন, কিন্তু এখনো ছাড়িনি কিন্তু। পুরো ডিমের চপ না ভেজিটেবিলের চপের মতো হয়েছে, 2-3টে করে দেবেন একবারে। দেখো পুরো ভেজিটেবিল চপ না ডিমের চপের মতো লাগছে। আর এইভাবেই দেবেন, আস্তে আস্তে করে দাও, কেননা না হলে সব ভেবেছিলাম ছেড়ে টেড়ে যাবে বা লেগে যাবে, কোনো কিছুই হয়নি। খুব সুন্দর ভিজে উঠছে আর খুব সুন্দর হচ্ছে ভাজাটা। এই দেখো ভাজা তেলের মধ্যেই আলুগুলো কেটে রাখা এগুলো ভাজতে দিয়ে দিয়েছে, এই যে আলুগুলো। আর এই মুঠাগুলো ভাজা কমপ্লিট, মানে ধর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আলুগুলো। কী কী মশলা দিচ্ছে? হলুদ দিয়েছে, শুধু হলুদ ভাজবে এখন, হলুদ দিয়ে নুন দিয়ে। আর চিনি দেবে নাকি এখন? না কিছু দেবে না এখন, শুধু একটু ভেজে নেবে আর নাড়িয়ে চাড়িয়ে নেবে, লাল করে ভাজবে। আর আলুগুলো ভেজে তারপর একটু দম দিয়ে দেবে, ঢেকে দাও। একটু দম দিয়ে দিল আর আস্তে করে দিল আঁচটা। বিশাল হয়েছে, সেদ্ধ হয়েছে, কি সুন্দর কালারটা হয়েছে, লাল লাল হয়েছে, খুব সুন্দর হয়েছে। আলুগুলো ভেজে উঠিয়ে নিতে হয়, ভেজে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখে নিল মা, খুঁতে দিয়েছে চেপে। আর ভাজাটা দেখুন খুব সুন্দর হয়েছে। এবার ওই তেলেই মা ফোড়ন দেবে, ওই কারণে মা আলুগুলো উঠিয়ে নিচ্ছে। তেজপাতা দিল, দেবে না জিরে, জিরে দিয়ে দিল, পাঁচটা একটু বাড়িয়ে নিল, এগুলো একটু ভেজে নিচ্ছে। মশলা কষাবার জন্য ফোড়ন দেওয়া হয়েছে, এটা কি এর মধ্যেই দিয়ে দেবে? এই যে ফোড়ন দেবে, এর মধ্যে টমেটোটা দিয়ে দিল। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিল, আবার পরিমাণ মতো চিনি দিয়ে দিল, তারপর স্বাদ মতো যা দেবে, যার যেই যেটা সেই যেরকম খান। দাঁড়াও করে মশলা বাটাটা দিয়ে দিল, তুমি জাস্ট ঝুল করে মশলা বাটাও দিয়ে দিল। কালারটা কিন্তু ভালোই এসছে, তেল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। এবার মা পরিমাণ মতো সব মশলা দেবে। তেল ছেড়ে দেওয়ার পর এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, 1/2 চামচ, সব না, 2 চামচের 1/2 চামচ হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব 1 চামচ করে, 1 চামচের হাফ দিচ্ছে, পুরো দিচ্ছে। লঙ্কা দেওয়া আছে না? লঙ্কা দেওয়া আছে, লঙ্কাটা আপনার যে যেরকম ঝাল খান সেরকম বুঝে দেবেন। আবার নাড়িয়ে দিয়ে দিচ্ছে, ভালোই কষানোটা ভালোই হচ্ছে। কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিল, ভিজে যে আলুগুলো রেখেছে আলুগুলো দিয়ে ভেজে কষিয়ে নিচ্ছে ভালো করে। এবার জল দিয়ে দিল, আলুটা ধুয়ে দিয়ে দাও, তেল আছে, আলুটা তেল আছে অনেক, তেলটা ধুয়ে দিয়ে দাও। এই জল দিয়ে দিল, ঢেকে দেবে নাকি এবার? আলু সিদ্ধ, হ্যাঁ একটু নাড়িয়ে দিয়ে দাও, জল হয়েছে, ঠিক আছে। স্বাদ হবে না বাবা, মশলা ছাড়াই ছাড়াই স্বাদ হয়ে গেছে, কত জল। এবার একটু ঢেকে দিল দম দিতে।
কালারটা কিন্তু বেশ হয়েছে, এই তো সেদ্ধ হয়ে গেছে আর নাড়িচাড়ি গন্ধ বেরিয়ে গেছে কিন্তু দারুণ। মা এখন টেস্ট করে দেখছে কি হয়েছে। আর একটু নুন লাগবে, ও পরিমাণ মতো একটু নুন দিয়ে দিল স্বাদ মতো। আর এগুলো কখন দেবে মা? এই যে আর একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছে। না 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 দিয়ে দাও, একটা একটা করে দাও, ওভাবে কেউ দেয়? এই যে মিঠাগুলো দিয়ে দিল, একবারে ধরে পুরো দিয়ে দিল, একটা একটা করে সুন্দর দেখায়, উনি একবারে দিয়ে দেয়। যে মিঠাগুলো দিয়ে দিল, দেখে এবার রেসিপি তার মানে ওর ভালো লাগে না। কেন ভালো লাগবে না? আশ্চর্য, বললাম নতুন একটা রেসিপি হচ্ছে, ভালো কেন লাগবে না? আবার দমে দেবে নাকি? আবার তেল দিয়ে দিচ্ছে, আবার উপরে মাছ ছড়িয়ে একটু তেল দিয়ে দিচ্ছে যাতে একটু কালারফুল হয়, যাতে আবার ঢেকে দেবে নাকি? 5 মিনিট দম দিয়ে রাখলো আবার। দারুণ কালার এসছে না? এই যে হয়ে গেছে, গন্ধ কিন্তু ভালো বেরিয়েছে, কেউ আসেনি। এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। মা একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছে, মনে ডিমের মতো লাগছে, ডিম ডিম, তাই না? ঠিক আছে, দেখো টেস্ট করে। মা এখন টেস্ট করছে। ঠিক হয়েছে, অসাধারণ হলো। যাক, ভালোই হয়েছে। ভালো লাগে না এই যে আমাদের আমার কাছে নুন ঠিক মুইটা আছে। দিচ্ছ, হ্যাঁ হয়েই তো গেছে, গন্ধ ভালো বেরিয়ে গেছে। নাড়ি চাড়ি দাও, নামি হলো। মশলা দিয়েছে, গরম মশলা, যাই হোক ভালোই হয়েছে যা হয়েছে। আর দেখতে কিন্তু অপূর্ব হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর একটু পেঁয়াজ দিলে ভালো হবে। তাই পেঁয়াজ, ওখানে তো পেঁয়াজ ছাড়া করেছে, আমরা পেঁয়াজ দিয়ে করেছি, এই আর কি, কোনো অসুবিধা নেই। টপক টপক করে ফুটে গেছে, গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। মা হয়ে গেছে, কমিয়ে দিলে এবার নামাবে। কালারটা দেখুন খুব সুন্দর এসছে, কোনো কালার মশলা ছাড়া। হবে তো এইটুকুনির মধ্যে? বেশ লাগছে কিন্তু। দিয়ে নিল কড়াইতে, যেগুলো লেগে রয়েছে কেচে এই গামলির মধ্যে নিয়ে দেখো। এই হলো আমাদের সয়াবিনের মুখটা কমপ্লিট। আজকের এই হলো সানডের স্পেশাল রেসিপিটা। এখন কালারটা খুব সুন্দর হয়েছে, কোনো কালার মশলা দেয়নি, এমনি অটোমেটিক যা যা প্রয়োজনীয় মশলাপাতি সেই সবই দিয়েছে। এই হলো মুখটা রেডি আর কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন।